এখন আমরা আলোচনা করব হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। ভগবত পুরাণা ৩ নম্বর অধ্যায় ৩ নম্বর পরিচ্ছেদের ৩ নম্বর অনুচ্ছেদ ১০ থেকে ২৭ নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে যে মেচ্ছরা তারা আরবীর ভূমিকা অপবিত্র করেছে, ফলে আর্য ধর্মকে খুঁজে পাওয়া যায় না। এখানে অতীতে কিছু শত্রু এসেছে যারা অতীতে পরাজিত হয়েছে, এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে। আমি এমন একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই শত্রুদেরকে ধ্বংস করবেন এবং যিনি মানুষদেরকে সুপথের দিকে পরিচালিত করবেন। হেবস রাজা, তুমি সেখানে যেও না যেখানে পিশাচদের রাজত্ব। তখন রাজার সামনে একজন দেবদূতের মতো মানুষ আসলে তিনি বললেন, হেবস রাজা, পৃথিবীতে এমন একটি ধর্ম প্রতিষ্ঠিত হবে যেটি চিরদিন বজায় থাকবে, যেটি হবে দীনুল হক, অর্থাৎ সঠিক ধর্ম, সত্য ধর্ম, যেটা চিরদিন বজায় থাকবে। সেই ধর্মের অনুসারীরা মুখে দাড়ি রাখবে, তারা সব ভালো ভালো খাবারগুলো খাবে, কিন্তু তারা শূকরের মাংস খাবে না। তারা ইবাদত করার জন্য 5 বার আহ্বান করবে, তারা সত্যের জন্য বাতিলের সাথে লড়াই করবে, সত্যের জন্য মিথ্যার সাথে লড়াই করবে। তাদের থাকবে খতনা করা, তারা একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করবে। এই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণরূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী অর্থাৎ মুসলিমদের সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে তারা মুখে দাঁড়িয়ে রাখবে, আমরা মুসলিমরা মুখে দাঁড়িয়ে রাখি। তারা সব ভালো ভালো খাবারগুলো খাবে, আমরা মুসলিমরা সব ভালো ভালো খাবারগুলো খাই। তারা ইবাদত করার জন্য আহ্বান করবে, আমরা মুসলিমরা ইবাদত করার জন্য 5 বার আহ্বান করি, অর্থাৎ আজান দিয়ে থাকি। এছাড়া সেখানে বলা হয়েছে তারা সত্যের জন্য মিথ্যার সাথে লড়াই করবে, আমরা সত্যের জন্য মিথ্যার সাথে লড়াই করি। এছাড়াও বলা হয়েছে তাদের থাকবে খতনা করা, আমরা মুসলিমরা খতনা করে থাকি। এই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণরূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং আমরা মুসলিমদের সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে। এছাড়াও অথর্ববেদ 20 নম্বর গ্রন্থ 127 নম্বর পরিচ্ছেদের 1 থেকে 14 নম্বর মন্ত্র, সেখানে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। 1 থেকে 4 নম্বর মন্ত্র, সেখানে স্পষ্টভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। 1 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন নারসাংসা, তিনি হবেন কাউরমা বা কৌরম, তিনি 60,000 শত্রুকে পরাজিত করবেন। 2 নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন। 3 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্র বলছেন তিনি হবেন রেব। এই 4টি মন্ত্র স্পষ্টভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। 1 নম্বর মন্ত্র তিনি হবেন নারসাংসা। এই শব্দটি সংস্কৃত শব্দ যার অর্থ নর অর্থাৎ যে কোনো মানুষ, আর সাংসা অর্থাৎ প্রশংসা আদায় করে, অর্থাৎ যে ব্যক্তির প্রশংসা আদায় করা হয়। এই শব্দটি যদি আরবি করেন তাহলে আরবি হবে মুহাম্মদ, অর্থাৎ যে ব্যক্তির প্রশংসা আদায় করা হয়। এখানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্পষ্টভাবে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে তিনি হবেন কাউরমা বা কৌরম। এই শব্দটির একটি অর্থ হলো শান্তির রাজপুত্র। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্তির রাজপুত্র। আরেকটি অর্থ হলো যে ব্যক্তি বিদেশে যায়। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অর্থাৎ তিনি বিদেশে গিয়েছেন। 1 নম্বর মন্ত্র বলছে তিনি 60,000 শত্রুকে পরাজিত করবেন। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় যত শত্রু ছিল তারা আনুমানিক 60,000। 2 নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন, অর্থাৎ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন, তিনি উটের পিঠে চড়েছেন। এই 2 নম্বর মন্ত্র অনুযায়ী সেখানে বলা হয়েছে তিনি উটের পিঠে চড়বেন, তাহলে বোঝা যায় তিনি বাংলাদেশ বা ভারতের ঋষি নন, তিনি হতে হবে আরব কান্ট্রি। মনুস্মৃতিতে উল্লেখ আছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর মন্ত্র, সেখানে বলা হয়েছে সেখানে একজন ব্রাহ্মণকে সম্পূর্ণরূপে উট বা গাধার পিঠে চড়তে নিষেধ করা হয়েছে, তাহলে সে বাংলাদেশ বা ভারতের ঋষি নন, তিনি হতে হবে আরব কান্ট্রির ঋষি, অর্থাৎ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর মন্ত্র বলছেন তিনি হবেন মামা ঋষি, অর্থাৎ মহান ঋষি বা সর্বশেষ ঋষি, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ঋষি। 4 নম্বর মন্ত্র বলছেন তিনি হবেন রেব। এটি সংস্কৃত শব্দ যার অর্থ হলো যে ব্যক্তি প্রশংসা আদায় করে।
আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম হলো আহমদ, অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা আদায় করে। এখানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম বলা হয়েছে, অর্থাৎ আহমদ। এই 4টি মন্ত্র স্পষ্টভাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে স্পষ্টভাবে বলেছে। এছাড়াও অথর্ববেদ 20 নম্বর গ্রন্থ 21 নম্বর পরিচ্ছেদের 6 নম্বর মন্ত্র, তাকে বলা হয়েছে তিনি হবেন কারু। তিনি 1000 শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই পরাজিত করবেন। এখানে খন্দকের যুদ্ধের কথা বলা হয়েছে, যেটা সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রকম যুদ্ধ ছাড়াই আনুমানিক 1000 শত্রুকে পরাজিত করেছে। এছাড়াও বলা হয়েছে অথর্ববেদ 20 নম্বর গ্রন্থ 21 নম্বর পরিচ্ছেদের 7 নম্বর অনুচ্ছেদ বা 7 নম্বর মন্ত্র, সেখানে বলা হয়েছে যে তিনি হবেন আভাঙ্গু। তিনি 20 জন শত্রু প্রধানকে পরাজিত করবেন। আভাঙ্গু শব্দটি সংস্কৃত শব্দ, যার অর্থ যে ব্যক্তি প্রশংসা আদায় করে, অর্থাৎ আহমদ, অর্থাৎ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এছাড়াও বলা হয়েছে তিনি 20 জন শত্রু প্রধানকে পরাজিত করবেন। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যত শত্রু ছিল তাদের লিডার ছিল আনুমানিক 20 জন, অর্থাৎ তাদেরকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাজিত করেছেন। এছাড়াও সামবেদ উত্তরাচিকা 15 নং মন্ত্র বলছে, সেখানে বলা হয়েছে যে আহামিদ্ধি, যাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন। এখানে বর্তমান গ্রন্থগুলোতে দেখবেন সেখানে লেখা হয়েছে আহামিদ্ধি, অর্থাৎ আহা শব্দের অর্থ আমার, মাটি শব্দের অর্থ পিতা, অর্থাৎ আমার পিতা। পূর্বের গ্রন্থগুলোতে আপনি দেখতে পাবেন, সেগুলো মূল গ্রন্থগুলোতে দেখলে আপনি দেখতে পাবেন সেখানে লেখা আছে আহমদ, অর্থাৎ আহমদকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন। যদি আহমদ ধরেন তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন। এখানে অবিনশ্বর আইন বলতে পবিত্র কুরআনকে বুঝিয়েছেন। এই পবিত্র কুরআনটা একটা সমগ্র মানব জাতির জন্য জীবন ব্যবস্থা। এই পবিত্র কুরআনকে বলা হয়েছে অবিনশ্বর আইন, অর্থাৎ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন, অর্থাৎ পবিত্র কুরআন। এছাড়া সামবেদ অগ্নি স্তুতি 64 নম্বর মন্ত্র, সেখানে বলা হয়েছে যে তিনি এমন ঋষি বা এমন নবী হবেন যিনি তার মায়ের দুধ পান করবেন না। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের দুধ পান করেননি, তিনি তার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন। এছাড়াও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে বারবার নরসংসা বলা হয়েছে। এই নরসংসা শব্দটির অর্থ হলো নর অর্থ যে কোনো মানুষ বা যে কোনো লোক, আর সংসা শব্দের অর্থ প্রশংসা করে, অর্থাৎ যে ব্যক্তির প্রশংসা আদায় করা হয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে বলা হয়েছে। এখন আমরা জানবো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে কল্কি অবতার সম্পর্কে কি বলা হয়েছে। ভগবত পুরাণা 12 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 18 থেকে 20 নম্বর মন্ত্র বলছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে, যিনি শাম্বালা গ্রামের প্রধান, যিনি মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, তার ঘরে জন্ম নেবেন কল্কি, যার থাকবে উৎকৃষ্ট গুণাবলী, যার ডান হাতে থাকবে একটি তরবারি এবং তিনি একটি ঘোড়ার পিঠে চড়বেন। এছাড়াও ভগবত পুরাণা 1 নম্বর গ্রন্থ 3 নম্বর অধ্যায়ের 25 নম্বর মন্ত্র বলছে যে যখন কলিযুগে যখন রাজারা হবে পিশাচের মতো, তখন বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করবেন কল্কি। এছাড়াও কল্কি পুরাণা 2 নম্বর অধ্যায়ের 4 নম্বর মন্ত্র বলছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে, যিনি শাম্বালা গ্রামের প্রধান, তার ঘরে জন্ম নেবেন কল্কি। ভগবত পুরাণা 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর মন্ত্র বলছে যে তাকে 4 জন সহচর সাহায্য করবে যুদ্ধক্ষেত্রে। এছাড়াও কল্কি পুরাণা 2 নম্বর অধ্যায়ের 7 নম্বর মন্ত্র বলছে তাকে যুদ্ধক্ষেত্রে দেবদূতেরা বা ফেরেশতারা সাহায্য করবে। এছাড়াও কল্কি পুরাণা 2 নম্বর অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদ বলছে, সেখানে বলা হয়েছে যে শাম্বালা গ্রামের প্রধানের ঘরে সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবেন। অতঃপর কল্কি পুরাণা 2 নম্বর অধ্যায়ের 15 নং মন্ত্র বলছে, সেখানে বলা হয়েছে তিনি মাধব মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। এই ভবিষ্যৎবাণীগুলো কল্কি অবতার সম্পর্কে বলা হয়েছে। আমরা এখন জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কল্কির মধ্যে পার্থক্য কি, কল্কি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমরা সেই নিয়ে আলোচনা করব।
সেখানে বলা হয়েছে যিনি কল্কি হবেন তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু শব্দের অর্থ হলো ঈশ্বর বা ভগবান, ইয়াস শব্দের অর্থ হলো বান্দা বা গোলাম। বিষ্ণু ইয়াস শব্দের অর্থ হলো ঈশ্বরের বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা। এটিকে যদি আরবি করেন তাহলে আব্দুল্লাহ। এখানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম স্পষ্টভাবে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি। এই সুমতি শব্দটি সংস্কৃত শব্দ, যার অর্থ শান্তি, প্রশান্তি। সুমতি শব্দের অর্থ হলো প্রশান্তি, শান্তি। যদি এটিকে আরবি করেন তাহলে হবে আমিনা, অর্থাৎ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আমিনা। সেখানে বলা হয়েছে তিনি শাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, আর মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির জায়গা, শান্তির ঘর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও বৈদিক যুগের পণ্ডিতেরা এই পুরো পৃথিবীকে 7টি স্থানে ভাগ করেছেন। সম্বুল বলা হয় আরব কান্ট্রিগুলোকে। সেই দিক থেকে বিবেচনা করলেও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন। তিনি শাম্বালা গ্রামে জন্মগ্রহণ করেছেন, সম্বুল স্থানে জন্মগ্রহণ করেছেন। বলা হয়েছে তিনি শাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রধানের ঘরে জন্মগ্রহণ করেছেন। বলা হয়েছে তিনি একটি ঘোড়ার পিঠে চড়বেন। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে চড়েছেন। তার ডান হাতে থাকবে একটি তরবারি। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রক্ষা করার জন্য তার সাথে একটি তরবারি রাখতেন। সেখানে বলা হয়েছে তিনি রাতের বেলা আলোকপ্রাপ্ত হবেন। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহীটি পেয়েছেন তিনি সেই ওহীটি পেয়েছেন রাতের বেলায় হেরা গুহায়। সেখানে বলা হয়েছে তিনি বিদেশে ভ্রমণ করবেন, অর্থাৎ আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অথবা ফিরে এসেছেন। তিনি হিজরত করেছেন অর্থাৎ বিদেশে গিয়েছেন। এছাড়াও বলা হয়েছে তার থাকবে 4 জন সহচর, তাকে সাহায্য করবে সর্বক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাকে সাহায্য করবে। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সহচর ছিল, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তারা সবসময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, সবসময় তাকে সাহায্য করেছেন। এছাড়াও বলা হয়েছে তিনি তার মায়ের দুধ পান করবেন না। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের দুধ পান করেননি, তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন। এছাড়াও বলা হয়েছে তাকে যুদ্ধক্ষেত্রে ফেরেশতারা বা দেবদূতেরা সাহায্য করবে। আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে ফেরেশতারা সাহায্য করেছিল। এই হলো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী।